নৃত্য নাট্য ইউনিটের আজকে শুভ উদ্বোধনে আমাদের এবছরের নতুন যাত্রাপালা অগ্নিহাতে অরুন্ধতী তার শুভ মুহূর্ত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকল কলাকুশলীকে আন্তরিক অভিনন্দন জানাই। এত সুন্দর অনুষ্ঠানে আপনারা সবাই হাজির হয়েছেন বৃষ্টিকে উপেক্ষা করে। তো আজকের টোটাল অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমাদের সকলের প্রিয় মনোজ নস্কর মহাশয়। তো সবাই মিলে একটা করতালির মধ্যে দিয়ে আমরা স্বাগত জানাই আমাদের সভাপতিকে, এবং আমি সহসভাপতি দেবুদাকেও বলবো আসার জন্য। আসলে আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষ এবং যাত্রার অগ্নিহাতে অরুন্ধতীর যাত্রার যিনি নায়িকা তাকে বলবো দাদাকে বরণ করে নেওয়ার জন্য, একটু আসার জন্য উত্তরীয় এবং ফুল ফুল মালা আছে। পড়াতে বলছি, যিনি দাদাভাইয়ের নায়িকা করছেন উনি এসে মালাটা দাদাভাইকে পরিয়ে দিন। নামটা তো বলতে সুতপা দত্ত। সবাই মিলে জোরে হাত সাথে আমরা বরণ প্রণামী আমাদের সভাপতি সহসভাপতি দেবুদাকে বরণ করার জন্য আমাকে দিতে হয়, তাই তো? বৌদি ভাই কোথায়? যে পড়বে সে আগে দিয়েছিস কি করা যায় বলো? তাড়াতাড়ি মালা দাও দেবো দাদা। মাইনি ওইটা বলে এবারে আমরা সরাসরি প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করবো। না, প্রদীপ প্রজ্বলনটা দিয়ে দিই, তারপরে আবার আমাদের বরণ পর্বে যাবো। তা প্রদীপ প্রজ্বলন করার জন্য আমি সবাইকে উঠে দাঁড়াতে বলবো এবং সবাই মিলে আমাদের নতুন বছরের নতুন যাত্রা করার শুভ মুহূর্ত অনুষ্ঠানে একটু ফাঁক রাখবে। সামনে থেকে চালাতে না, একটা পাকা অফ আছে, এটা বন্ধ করতে হবে না ওটাতে অসুবিধা হবে না। আরে সামনে যাও, আরে সামনে লাস্টের মালিককে ফুলের বাড়ি মারা হচ্ছে। পুষ্প বৃষ্টি হচ্ছে। এই, পাশে দাঁড়াও, পাশে দাঁড়াও।
উদ্বোধন অনুষ্ঠানে আমাদের এলাকা তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানের যে সকল মহান মানুষ আমরা হারিয়েছি তাদের চির আত্মার শান্তি কামনা করার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করছি। তারপরেই আমরা শুভ উদ্বোধন অনুষ্ঠান ফিরে যাব। অসংখ্য ধন্যবাদ সবাই। আপনারা এবারে শুনতে থাকুন শুভ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে মাইক ব্যবস্থা নেই। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা দুটিয়া ধন্য হয়েছি ধন্য। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা দুটিয়া ধন্য হয়েছি ধন্য, ধন্য হয়েছি ধন্য।
কবিতা যিনি রচনা করেছেন আমাদের সকলের প্রিয় মিলি দাসকে আমরা বরণ করে নেব। আর সাথে সাথে আমি তো বলছি এবং নির্দেশনা দিয়েছেন তিনি আমাদের সকলের পরিচিত অত্যন্ত ভয়ঙ্কর একজন ভিলেন। শুধু নির্দেশক বা ডাইরেক্টর নন, তিনি অত্যন্ত জনপ্রিয়। আমাদের এলাকার সমস্ত যাত্রাপালার জায়গায় আমরা সবচেয়ে সেরা মুখ দেখি। সেই সুদীপ্ত মুখার্জিকেও আমি বরণ করে নেব একসাথে। প্রদীপ্ত মুখার্জিকে বরণ করে নেব দুজনকে, আর মিলিদিকে এবং প্রদীপ্ত দাকে বলবো সামনে আসার জন্য। সবাই মিলে জোরে করতালির মধ্যে দিয়ে উত্তরীয় এবং মোমেন্টের মধ্যে দিয়ে আমরা বরণ করব। আমি বলবো আমাদের সভাপতিকেই বলবো দেওয়ার জন্য। দেওয়ার জন্য আমি দেবুদা এবং আমাদের মনোজদাকে বলবো, দুজন আমাদের মিলি দাস এবং প্রদীপ্ত মুখার্জির হাতে মোমেন্টে তোলার জন্য। বিশিষ্ট অভিনেতা চন্দ্রশেখর সর্দার মহাশয়কে আমি আসার জন্য সবাই মিলে উত্তরীয় এবং উত্তরতম মোমেন্টের মধ্যে দিয়ে আমরা বিশিষ্ট অভিনেত্রী সুধবা দত্তকে আমি বলবো আসার জন্য। একটু সবাই মিলে করতালি উত্তরীয় এবং আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ এবং অত্যন্ত নিপুণ শিল্পী, শিশু শিল্পী আরাধ্যাকে আমি মঞ্চের সামনে আসতে বলবো। আরাধ্যা চলে এসো। আরাধ্যা দেকে আমরা সম্মানিত করব আমাদের এই মঞ্চ থেকে। সবাই মিলে জোরে করতালি আরাধ্যার জন্য।
সম্প্রদায় প্রত্যেকটি দলকে একটা আমরা জোরে বলবো হাততালি হয়ে যাক। সম্মিলিত হয়। তাই আমি বলবো এই সুরের মানুষদের আমাদের খুবই প্রয়োজন। চলে আসুন আপনারা। ওটা দোকানে আর এই সম্মানিত করার জন্য আমি আমাদের প্রিয় তুফানদা প্রদীপ্ত মুখার্জিকে বলবো একটু সামনে আসার জন্য। দাদা আপনারা চলে আসুন। হাতালি ওনারা না থাকলে আমাদের কিছুই না, ওনারাই সব, ওনাদের হাতেই আমাদের মান সম্মান ভালোবাসা সবকিছু জড়িয়ে আছে। 100 বার। হ্যাঁ একবার হাতালি দিই আমাদের ছোট ভাই, আমার খুব প্রিয় ভাই, খুব খুনসুটি করি, খুব মারপিট করি, খুব ঝগড়া করি, আমার খুব ভালোবাসি। আমাদের দাদা এবছর প্রথম নতুন, আশা করব আমরা মানে জয় জয়কার করতে পারি। ওনার সুর, ওনার গান, ওনার মিউজিকে আমরা যেন সবাই মিলে আপ্লুত হয়ে একসঙ্গে খুশি মনে কাজ করতে পারি। এটা আমার ভাই। গাছটা ওকে পড়িয়ে দিন। আমার খুব মিষ্টি ভাই, না যখন ভুলভাল হয় খুব বকাবকি করি, আবার প্রচুর ভালোবাসি। ভাইয়ের সাথে এই মুহূর্তটা যেন একদম প্রেমে বাঁধা থাকুক, এই ভালোবাসা যেন আমাদের সঙ্গে চিরকাল অটুট থাকুক। একদম নয়, ভাই কি রে খোকা? এ বাবা, ও বিষ্ণুদা। ছোট তো অবশ্যই, ভালো থাকবে না? খুব মন দিয়ে সুন্দর করে কাজ করো। একদম নয় আমাদের এবছরের নবাগতা সুপারস্টার গায়ক নায়ক উত্তম মণ্ডলকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাই। আর সবাই মিলে করতালি আমাদের নবাগতা উত্তম মণ্ডলকে আমরা উত্তরীয়, এখানে তো মণ্ডল লিখেছে, যাই হোক উত্তম সর্দারকে আমরা বরণ করে নেব উত্তরীয় পুষ্পস্তবক এবং মোমেন্টের মধ্যে দিয়ে। সবাই করতালি একবার জুড়ে হয়ে যায়। মালা দিল তো, ওই তো বড় মালাটা। বাংলাটা দেবো হ্যাঁ, yes. একদম দেখি দুটো একসাথে করে দিই। এবার আমরা সম্মানিত করবো কুমার দেবব্রতকে। আমি এবার আমরা বরণ করে নেব কুমার দেবব্রতকে উত্তরীয় পুষ্পমালা এবং গোপাল দাস ব্যাচ এবং সবাই একসাথে আমরা যেন সবাই মিলে করতালি আমাদের এই সব আমরা বরণ করে নেব গোপালদাকে। গোপালদাকে বরণ করে নেব। মনোজদা বরণ করে নিচ্ছে। অনেক সিনিয়র আর্টিস্ট। আমরা যেমন দেবাশিস দা আপনি আসুন। দেবাশিস দাকে আমরা বরণ করে নেব জোরে করতালি। তুফানদা মালা পরিয়ে দিলেন উত্তরীয় ব্যাচ এবং মোমেন্টো। করে হাততালি হোক। দেবাশিস দা ছাড়া আমরা অন্ধ। এ আলো ছাড়া আমরা অন্ধ। আলো ছায়ার খেলা। এই আলো ছায়ার মায়ার খেলায় দেবাশিস দা এক নম্বর। অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আপনি আসার জন্য তপন দা। দেবুদাকে বলবো উত্তরীয় মালা এবং
হ্যাঁ বলো মোমেন্টের মধ্যে দিয়ে বলাই কি প্যাকেট গো? মন্ডল বলাই মন্ডল। আশিস রাজা কেমন রাজা রশিদ রাজা না না ইনি নয় ইনি নয় ভেবেছি যে গোপাল ভাগ বলি না না হাততালি 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 সবাই পেট ভরে খাওয়া দাওয়ার জন্য এই ঘরটা সুন্দরের পিছনে তপনদার অনেক হাত পুরো হাত দিয়ে সেইখানে আমরা তপন। গরম করে নেবো বলাই মন্ডল মহাশয়কে সবাই মিলে করতালি তপনদার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। ফটো তুলতে তুলতে একটা হাসির ডায়লগ হয়ে যাক। দাদাকে বলেন করে নিন আচ্ছা এবার আমাদের দলের একজন খুব মানে এ বাবা এই ফ্যান, আপনি জানতাম ফ্যান, আমাদের খুব বন্ধু বিমল সর্দারকে বরণ করে নেবে। সে বলেছে নমস্কার আর দেবতা। আরে ঠিক আছে জোরে একটা হাততালি হয়ে যাক। একদম। আমরা বোবা কালা কালা সব হয়ে যাবো। আমার ছোট ভাই, ভাই ছাড়া আমরা অন্ধকার, ভাই ছাড়া আমরা মানে কানা কানা সব। এই ভাইদের সঙ্গে আমাদের চিরবন্ধন যেন থাকে। দাঁড়াও। দাঁড়াও। দেবুদার মোমেন্ট জোরে হাততালি হোক। সবাই মিলে জোরে সবাই একটা হাততালি হোক। আমাদের সভাপতিকে একদম সুন্দরভাবে বরণ করে নিলাম। প্রদীপের আলো দিয়ে হাততালি দাও। আমাদের দুজনের তরফ থেকে একটা দেবুদাকে, এটা দেবুদা আমাদের ঘর মালিক মনোজ বাবুকে। ভিডিও করবেন না? দুটো পাটে নেবেন হ্যাঁ দুটো পাটে নেন হ্যাঁ সবাই বসে গেলে কিন্তু কিছুজন খুব ভালো ফটো নেবে। এই যে চলছে, ক্যামেরা চলছে। সমস্ত অনুষ্ঠানটা হোস্টিং করছি কোনটা বই দাদা ঘরের ফ্যানটা চালিয়ে দিন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই একদম একদম এত বড় একটা কষ্ট এবছর আপনি দিদা শ্বাস দিয়েছেন এবছর দেবদার ঘরে পুরোটাই ও কত তোর কাছে টাকা চাইছে না আজ সে পরে ফলো করতে কত ছেলে আমি বাবু দুটো গিয়েও দিন পরে 31 সালে আজকে আমার টিমের 56 বছরে পদার্পণ করতে চলেছে। দীর্ঘদিন ধরে নানা রকম টাল বাহনার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি এবং সকলের শ্রদ্ধা ভালোবাসা দিয়ে
আমি এগিয়ে যেতে চলেছি। আশা করি সবাই আমার হাতে হাতে হাত রেখে কাজটা করবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রদ্ধা ব্যক্তিদের, গুণীজনদেরকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের দলের সভাপতি মাননীয় দেবুদাকে বলবো দু একটি কথা বলার জন্য, আর দাদাকে বলবো বসার জন্য। আর দেবুদার একটি কথা নমস্কার। এখানে সভার সভাপতি মাননীয় মনোজ কুমার নস্কর মহাশয়, এখানে উপস্থিত আমার গুরুজন শেখরদা, গোপালদা এবং আমার সহপাঠী এবং দাদা দোকানের দিদি, সবাইকে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসার প্রণাম জানিয়ে দু একটা কথা আমি বলছি। আজ থেকে ঠিক 27 বছর আগে আমি এই জায়গায় এসেছিলাম, ঠিক 27 বছর আগে। এবং সেই সময় আমরা এই ঘরে ইট দিয়ে, 3টে ইট দিয়ে, সেই ইটের উপরে দাঁড়িয়ে কিন্তু অনুষ্ঠান করেছিলাম। মানে তখন জলে ডুবে গেছে। তো সেইখানের মানে সেই দিনের লোক এখানে কেউ নেই, আছে শুধু আমাদের তপনদা। তো হয়েছে? না, ওই দিনে ছিল না, আচ্ছা। ওই দিনে ছিল না, শুধু তপনদা এখানে একজনই আছে, সেটা তপনদা। আমি ভালো। হ্যাঁ, তো যাই হোক, সেই সময় একটা দিন ছিল এবং সেই সময় দাদার এই গ্রুপে চিৎপুরের মানে নামি দামি ব্যক্তি, মানে ধরুন রঞ্জিত সরকার, তারপর রঞ্জিত সরকারের পর আছে জয়ন্ত কুমার, এখন চিৎপুরে সে টপ, তারপরে হ্যাঁ জয়দীপ মুখার্জি, বল মুখার্জি, আচ্ছা প্রশান্ত সরকার, এরকম তারপরে মনামিদি, এরা মোটামুটি এখানে অভিনয় করে গেছে। কুমার অনুভব, রাজারানী, এরা কিন্তু এখানে অভিনয় করে গেছে এবং সেই দিনে একটা বিশাল স্মৃতি আমাদের জড়িয়ে আছে। তো যাই হোক, এবারে সেই জায়গা থেকে আমরা আজকের এইখানে এসে পৌঁছেছি। আশা করব সবাই নিজস্ব দায়িত্ব নিয়ে নিজের পাঠ এবং যারা লাইটে থাকবে, যারা মাইকে থাকবে, প্রত্যেকে নিজের দায়িত্ব নিয়ে কাজ করে এটাকে মানে প্রোগ্রামটাকে বা যাত্রাটাকে খুব সুন্দর করে গড়ে তোলা এবং যেখানে যাব সেখানে যেন সুনামের সহিত আমরা সেখান থেকে ফিরে আসতে পারি, এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আমি আমাদের যাত্রার নতুন যে যাত্রা আমরা আগে শুভ উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়েছি, অগ্নি হাতে অরুন্ধতী, সেটার নির্দেশনা যিনি করেছেন আমাদের পরিচালক মাননীয় প্রদীপ্ত মুখার্জিকে বলবো একটি কথা বলার জন্য। উপস্থিত এই অনুষ্ঠানের সভাপতি মনোজ কুমার নস্কর, 1-4-3-1 বাংলার বঙ্গাব্দের আজকের আমাদের নতুন করে সূচনা হলো অগ্নি হাতের অরুন্ধতী। আপনারা হয়তো এখানে অনেকে নতুন, কিন্তু এই দলটার সঙ্গে আমার ঘামনা ঘাম রক্ত মিশে আছে। 18-19 বছর, কম দিন নয়, একটা যুগ পার করে ফেলেছি। 18-19 বছর দলটা অনেক উত্থান পতন দেখেছি, অনেকে ভালোবাসতে দেখেছি, দলটা ওপরে ভালোবাসতে দেখেছি, ভেতরে ছুরি মারতে দেখেছি। একটা সময় যখন এই প্রথমে দলটা আমি পা দিয়েছিলাম, দলটার কিছু মানুষ পরিচালনা করত, দেখতাম, তার সঙ্গে থাকতাম, তারা মুখে একরকম কথা বলতো, আজ একরকম করতো। আজ তারা নেই, আমি থেকে গেছি 18-19 বছর। বিগ স্টার এখানে অভিনয় করেছি, নিয়ে এসেছি, দলটার কথা কেউ ভাবে। যখনই তাদের বলেছি, হাতে পায়ে গিয়ে ধরেছি, শোটা করে দিন, আমার 100 পালা বুকিং আছে, আমার তো ভাদুরায় শো আছে, আমার ডায়মন্ড হারবারে 100 ক্লাব আছে, কিন্তু এইখানে বর্ষাকালে মালিকের গাড়ি ভাড়া নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, টাকা নিয়ে, আমার হাত থেকেও টাকা নিয়েছে, নিয়ে তারা অনেক কিছু করলো। কিন্তু শোয়ের বেলা, দুর্গাপুজো ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠী আমাদের বাংলা মাসে সবাই জানি শো হয়, ষষ্ঠীর দিন থেকে ব্যস্ত হয়ে যেত।
এমনও দেখেছি দলটাকে নিজের বলতো এই দলটাকে বন্ধ করার জন্য পরিকল্পনা বাইরে হয়েছে, এখনও করে তা। যাই হোক, আমরা সেটা করিনি, করবো না, আছি, দলটাকে বাঁচাতে হবে। আমি বলি এটা আমার এখন না, সবার দল, এটা সবার তো। সবার দল, দলটা আমার না, কোনো দল একার দল না, দলটা সবার দল। আমরা যা এখানে করবো, অভিনয় যা ডাইরেকশন, আমি ডাইরেক্টর বলে আমি সব জানি তা, সকলের কাছে, সবার কাছে আমি জিজ্ঞেস করবো যে কোনটা ভুল কোনটা ঠিক। আর একটা জিনিস যেটা সব থেকে আমি পেয়েছি এই দলটা, 18-20 বছর ধরে কাজ করার পরে আমি একটা ফল পেয়েছি। দাদাকে তো পেয়েছি, এটা আমার একটা অ্যাচিভমেন্ট। এরকম মানুষের এইখান থেকে আমি ভিলেন হওয়া শিখিয়েছি, মানে এই প্ল্যাটফর্মটা পেয়েছি, এখান থেকে আমি ডাইরেক্টর পেয়েছি। এই দলটা আমার কাছে অন্য জিনিস। আমি এইগুলো হতে গিয়ে কিন্তু অনেকে বাধা দিয়েছি, তো তারা দেখা তো দলটাকে খুব ভালোবাসে, তো তারা পেছনে আমাকে হতে দেবে না বলে আমি তাকে রাগ করিনি, এই দল এই মানুষটা পাশে ছিল। আর 18-20 বছর ধরে যে চাষ আমি করেছি, একটা নিট ফল পেয়েছিলাম, যে ভেবেছিলাম যে একটা শিল্পীকে এমন একজন মানুষকে পাবো যে ঠিক আমার মতো, যে দলটাকে ভালোবাসে, দলটাকে বোঝে, শিল্পীকে ভালোবাসে, আর কেউ নয়। এবছরের রাইটার দলের 4 বছর কাজ করছে মিলি দাস, অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ মানসিকতা, প্রচুর পরিশ্রম। একটা মেয়ে হয়ে যা পরিশ্রম করে, আমি মনে হয় অত পরিশ্রম করতে পারি না। দলটাকে নিয়ে যা ভাবে, প্রচুর ভাবে, সেই অনুযায়ী দল থেকে কিচ্ছু দেওয়া হয়, কিন্তু দলটাকে নিজের মতো করে ভাবে। অসাধারণ আমার মতো একজনকে পেয়েছি সহকর্মী, মানে আমার তো কাজটা হালকা হয়ে গেছে এবং প্রচণ্ড সাপোর্ট পেয়েছি। এবছর বই লিখছে, আমি একটা থিম ওকে দিয়েছি, দারুণ লিখছে, চেষ্টা করছে ও। আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি তাহলে আমরা একটু ভালো জায়গায় সবাই পৌঁছতে পারি। আসুন আমরা সবাই মিলে কাজ করি, দলটাকে ভালোবাসি, দলটা আমাদের নিজেদের, কোনো গসিপ নয়, কিচ্ছু না। কারোর মনে কোনো দ্বন্দ্ব, ঝগড়া, অশান্তি থাকলে মিলি আছে, আমি আছি, মনোজদা আছে, আমাদের কাছে বলবেন, সঙ্গে সঙ্গে সঠিক। দাদা এটা ভালো লাগছে না, এটা করলে ভালো হয়, সকলের মতামত নিয়ে দলটা চলবে। সকলকে আবার ধন্যবাদ, ভালো থাকুন, সুখে থাকুন। খুব সুন্দর বক্তব্য রাখলেন আমাদের প্রতিজ্ঞা। সত্যি কথা, উত্থান পতন থাকবে, উত্থান পতন আছে, থাকবে, কিন্তু এই আমরা সবাই মিলে করব, ইউনিটি ইজ স্ট্রেংথ, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট একটা যে কোনো জিনিসের। তো আমি আমাদের রচয়িতা মিলি দাস এবং অত্যন্ত গুণী নায়িকা একজন, আমি মিলিদিকে বলবো দু একটি কথা বলার জন্য আজকে। নমস্কার, আমি মিলি দাস, লোকগীত নাট্য ইউনিটে আমি 3 বছর ধরে আছি। দাদার ভালোবাসা, প্রত্যেকের ভালোবাসাতে আজ আমি এখানে। আমি অনেক বড় রাইটার নই, আর মানে খুব সুন্দর লিখি সেটা বলতে পারছি না, তবে যেটুকু লিখেছি আমি চেষ্টা করেছি। আমার ছোটো ছোটো ভাইদেরকে সবাইকে আমি এখানে ডেকেছি আমার সঙ্গে কাজ করার জন্য একসাথে। তো তারা কত বড় অভিনেতা সেটা মানে আমার কাছে হয়তো জানাও আছে, না জানাও আছে, কিন্তু আমি আমার মতন করে তাদেরকে কিছু দেবার চেষ্টা করেছি। আর লেখাটা আমার, কিন্তু আমি চাই আমার সমস্ত এই লেখাটায় রূপ রং সব কিছু দিয়ে আমার এই ভাইয়েরা তাতে একটা সুন্দর করে ছবি আঁকুক, যে ছবিটা বাজারে সুন্দর করে বিক্রি হয়। এই দাদার হাতে আজকে আমি এটা তুলে দিতে চাইছি। আর আমার এই বইয়ের নামকরণের পিছনে যার হাত সেটা তো বলতেই হবে। এই নামকরণটা আমার দেওয়া নয়, হঠাৎই আমার বাড়ি বাবা মহাদেবের পুজো হচ্ছিল, তো সেখান থেকে হঠাৎই আমার বাড়িতে আমার খুব কাছের মানুষ, খুব ঘনিষ্ঠ বন্ধু বা এই দলের একজন খুব বড় শুভাকাঙ্ক্ষী বলতে পারি, আমি প্রদীপ্তবাবুকে এখানে ডেকে নিতে চাই, কারণ এই নামকরণটা ওনার, আমার এতে কোনো হাত নেই নামকরণ। তাই এইটা আমি আজকে দাদার হাতে আর প্রদীপ্তবাবুর হাতে তুলে দিলাম। ডেকেছি তাদেরকে, আমি একটু আমার সঙ্গে ডেকে নিতে চাইছি, একটু তারা আসলে খুব ভালো হয়। আমার এই শিল্পীদেরকে দিয়েই, এই শিল্পীগুলোকে আমি আজকে তুলে দিলাম প্রদীপ্তবাবুর হাতে। উনি গড়ে নেবেন, ওই এই শিল্পীগুলোকে দিয়ে উনি গড়ে নেবেন, শিব গড়বেন কি ব্যাং গড়বেন কি সাপ গড়বেন, সম্পূর্ণ আমি আজকে সমস্ত শিল্পীদেরকে প্রদীপ্তবাবুর হাতে তুলে দিলাম। উপস্থিত সভাপতি এবং আমার পূজনীয় ভাই বোনেরা,
যাবৎ দীপাঞ্জলির বেলাতে কাজ করেছি, এখানে আসার কোনোদিন সুযোগ পাইনি। এবারে এলাম, এসে দেখি এই বলে আমার আর আমাদের আরেকজন সিনিয়র আছেন, আমি শেখর বাবুকে বলবো, চন্দ্রশেখর বাবুকে দু একটি কথা বলার জন্য। উপস্থিত মাননীয় সভাপতি সহসভাপতি দেবুদা, ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমার সমস্ত কলা কৌশলী শিল্পীবৃন্দ, মিউজিশিয়ান এবং ইলেকট্রিশিয়ান প্রত্যেকের ধন্যবাদ জানিয়ে আমি দু চারটে কথা বলব। গত বছর মানুষটা খুব বিপদের মধ্যে পড়ে জানি না কোথা থেকে আমার ফোন নম্বর সংগ্রহ করে আমার শরণাপন্ন হয়। আমি সেই মতো করে ওনার মুখ থেকে শুনলাম যে উনি খুব বিপদে পড়েছেন, এই বিপদের সময় যদি একটু সাহায্য করে। না 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 ওরকম আমি অপাঙ্কীয় মানুষ, সামান্য ক্ষুদ্র মানুষ, কী করতে হবে, ওই ঘন্টা দু চার মিনিট সহজ হতো, তো সেইগুলো একটু অভিনয় করলে ভালো। তো যথার্থ আমি একবার সম্মতির সঙ্গে সঙ্গে সম্মতি দিলাম, ঠিক আছে আমি যাত্রা করব বলে মনোজ দাস আমাকে ফোন করলেন। আমি টুকাইদার সঙ্গে দোকান টাকা করলাম মিলির বাড়িতে, ওনারা খাওয়া দাওয়া দিলেন, খুব ভালোভাবে বাসা দিলেন, খুব আপ্যায়ন করলেন। তার জন্য আমি এখনও ভুলিনি। এত ফল কেটে দিয়েছে, এত মিষ্টি দিয়েছে, আরও মিষ্টি মিষ্টি ব্যবহারে আমার পেটটা ভরিয়ে দিয়েছে। সুগারের কাছাকাছি সুগার আমার নেই, খেটে খাওয়া মানুষ, মিষ্টি দিনান্তে একবার করে না, চা খাই না, মালটা খেয়ে মানুষ। যাত্রা বহুদিন করছি, যাত্রা যে দলে যাই প্রাণ দিয়ে ভালোবেসে যাত্রা করি, যে দলে যাই সে বছর সাপ হবে কি ব্যাগ হবে কি কী হবে মরা হবে আমি দেখি না, দল থেকে ছেড়ে যাই না। কেন না মানুষকে বিপদে ফেলবো, মানুষকে বিপদে পারলে তুলে নেবো, সে শত্রু হলে তুলে নেবো, কিন্তু বিপদে ফেলবো, এই হচ্ছে আমার মানসিকতা। আমি চাই একটু সভ্য সুন্দর পরিবেশ, সভ্য সুন্দর মানুষ, সভ্য সুন্দর শিল্পী, সবাইকে নিয়ে আমি করতে চাই। আমি মানুষকে ভালোবাসি, মানুষ আমার প্রাণ, মানুষ আমার জ্ঞান, মানুষ আমার এই ক্ষুদ্র বক্তব্য বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুব সুন্দর, সবার উপরে মানুষত্ব আপনার বক্তব্যে সেটাই প্রতিফলন হোক। আমি দেবব্রত তাকে বলবো আসার জন্য, কয়েকটি কথা আমরা শুনবো দেবব্রত। আজকের উপস্থিত আজকে সভার সভাপতি শ্রদ্ধেয় মনোজদা ও দল সভাপতি দেবুদা এবং আমার সমসাময়িক এবং আমার শ্রদ্ধেয় দাদা টুকন্দা ও শ্রদ্ধেয় প্রাণবন্ধ দিদি মিলিদি, সবাইকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে এবং আমার সমস্ত যাত্রা কলা কুশলী শিল্পীদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে দু একটা কথা বলব। দেখুন, আমরা জানি ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যাত্রায় শিক্ষা হয়, তাই আমরা যে সমস্ত যাত্রা কলা কুশলী শিল্পীগণ আছি, আমরা চাইব না যে আমাদের মধ্যে শিক্ষার অভাব, অথচ আমরা লোককে শিক্ষা দিতে যাচ্ছি। সেই শিক্ষাটা যেন আমাদের মধ্যে থাকে, আমি সেটাই মনে করি যে সেই শিক্ষাটা আমার মধ্যে অর্জন করতে পেরেছি কিনা, পারবো কিনা, কতটুকু আছে সেটুকু নিজের মধ্যে রাখতে হবে। এবং যেহেতু আমরা পরকে শিক্ষা দিতে যাচ্ছি, তাই আজকের এইখানে আসতে পেরে আমার নিজেকে খুব ভালো লাগছে এবং আমাদের টুকান্দা মিলিতি এবং আমাদের মনোজদার ডাকে আহ্বানে এখানে এসেছি। তাই আমি সবাইকে কুর্নিশ জানাই এবং অবশ্যই যাদের ছাড়া এই যাত্রাটা সাফল্যমণ্ডিত হয় না, সেই সমস্ত শিল্পীগণ সমস্ত নিজ স্তর থেকে, তার মানে ইলেকট্রিশিয়ান, লাইটম্যান, মাইকম্যান, মিউজিকম্যান, সমস্তকে স্বাগত জানিয়ে কুর্নিশ জানিয়ে আমি চাইব এবছরটা এই লোকতীর্থ নাট্য ইউনিটে যেন সফলভাবে সমস্ত জায়গায় সাফল্যমণ্ডিত হয়, সুন্দরভাবে মানে মান সম্মান সুন্দরভাবে মাথা উঁচু করে যেন ফিরতে পারি, সেইটুকু জানিয়ে আমার বলতে হবে বলবি এসে কেমন লাগছে? দুটো কথা। ধন্যবাদ দিদি। আমাদের গায়ক নায়ক তুমি, কি সুপারস্টার গায়ক।
করবে। উপস্থিত সভাপতি এবং আমার সভ্য যারা আছে তাদের সশস্ত্র প্রণাম, যারা ছোটো আছে আমার কাছে আমার প্রধান ভালোবাসা। আমি জানি না আমি এইসব প্লেট কিংবা যেগুলো আমাকে দিয়েছে আমি তার যোগ্য কিনা আমি জানি না, আমাকে দিয়ে এখানে বরণ করেছে। আর আমি যাত্রা লাইনে খুব বেশি দিন আমি যাত্রা করিনি। দিদি আমার আগের বছর না তার আগের বছর আমাকে ফোন করেছিল একটা ছোটো কন্যা দাওয়াত দলে করতে। তার আগে আমি ক্লাব শো করেছি, একটা শো করেছিলাম দাওয়াত দলে। দিদি এবছর ফোন করে বললো ভাই আয় আমাদের এখানে বছর করে দেখ কেমন লাগে যাত্রাটা। আমি এসছি, দাদাদের সঙ্গে অভিনয় থাকবো, অভিনয় করবো, জানি না কতটা পারবো। আমি সবার সঙ্গে থেকে চেষ্টা করব আমার মতো করে, দাদাদের মতো করে অভিনয় করে সবাইকে দেখানো। দেবাশিসদাকে আমি ভালো পারে আমি জানি। বাবু আছেন, ওকে সুন্দর প্রণাম, আমাদের দেবদা আছে, দেবদাকে প্রণাম। আর এই যাত্রায় যাওয়াতে আমি দেবদার জন্য এখানে আসা, মানে দেবদাই আমাকে হাত ধরে এনেছে এখানে। অনেক বছর আগে একবার ওইদিকে যাত্রা করতে গিয়েছিলাম, তখন আমি দেখতাম যে যাত্রা হচ্ছে, মানে লাইভ করতাম। তারপরে দেবদা আমাকে এই সুযোগ করে দিয়েছে। আর আপনাদের সকলকে ধন্যবাদ যে আমাদের লাইভ এরকম জায়গায় একটা সুযোগ করে দিয়েছে, তার জন্য ধন্যবাদ। আমারি মনের বেদনা কত ভালো বাসি সে কথা তুমি জানো না। কি করে বোঝাই তোমাকে আমি আমারই মনের বেদনা। ভালো তোমায় সে কথা তুমি বোঝো না। না গো, সে কথা তুমি বোঝো না। তুমি চিরদিন শুধু ভুল বুঝে গেলে গো, আমি কাল গুনে যাই আখি জল ফেলি গো। তুমি চিরদিন শুধু ভুল বুঝে গেলে গো, আমি কাল গুনে যাই আখি জল ফেলি গো। রজনী তো কাটে না, ভালো তোমার সে কথা তুমি
করছেন আমাদের সকলের প্রিয় দেবব্রত দা। দেবব্রত দা 2-4 লাইন শুনি। পারি না তুমি যে আমারি মা, তুমি যে আমারি মা, মা হারা বেদনা দিতে দিলে না। কত জ্বালা দিয়েছি গো তোমারই কাছে, তবু তুমি হৃদয়েতে গেঁথে যে রেখে। কত জ্বালা দিয়েছি যে তোমারই কাছে, তবু তুমি রেখেছ যে হৃদয়ে গেঁথে। বলে সন্তান ছিল মাগো তোমার, এই সন্তান ছিল আজি তোমার। তুমি আমায় ক্ষমা সবাই কাঁপতেছি। একটা ভালো গান শুনি।
ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে আমি যাইনি গুরু, আছি। সে আগুনে জ্বলি আজও আমি চলে যাইনি, আমি তো আছি। রিয়া মরিনি, রিয়া বেঁচে আছে। জিন্দাবাদ। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিয়া, তোমার ওই প্রেমে পড়িয়া এই নাচ, এখানে নাচ। এখানটায় নাচ। হিন্দুবালা
নাচটা কর যা নাচটা কর আস্তে আস্তে নিশিত স্বপ্ন স্মৃতি মন নিশিত স্বপ্ন শিউলি ফুলের নলক দেব দেব কাচের চুড়ি শিউলি ফুলের নলক দেব দেব কাচের চুড়ি খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি নুপুর দেব ঝুমকোলতার কলকা পায়ের শাড়ি শালু ফুলের বেগুলোকে হাওয়ার টানে গাড়ি ও কাশফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে
আজকে আমাদের এখানে আরে 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 একটা ছবি হয়ে যা। विनाशानं शक्तिभूते सनातनी कुलसाई गुणमयी नारायणी नमस्ते नारायणी